নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এবার সবার মুখে ঝুলবে তালা, জিৎ দা অলওয়েজ অসাম সালা। তা কেমন লাগলো বুমেরাং? দেখো, বুমেরাং নিয়ে একটা আলাদা প্রত্যাশা ছিল, পাশাপাশি একটা ভয়ও কাজ করছিল। জিৎ দা প্রিভিয়াস যে কাজগুলো যেরকম হয়েছে, এই কাজটা এরকম একটা নতুন প্রজেক্ট বা জিৎ দা এই যে নতুন লুকে জিৎ দাকে দেখা যাবে, এরকম একটা সায়েন্স ফিকশন কমেডি কেমন হবে, দর্শক কী ভাববে এটা নিয়ে। এক লাইনে বা এক কথায় যদি বলতে হয়, এটা পিওর এন্টারটেনমেন্ট, একটা ফ্যামিলি ড্রামা যেটা তোমাকে হাসাবে। তুমি সিটে বসে থাকতে পারবে না, তুমি হাততালি দেবে, তুমি সিটি দেবে, এরকম একটা মুভমেন্ট প্রোভাইড করবে, যাকে বলে পয়সা ওসুল একটা সিনেমা। তা ছোট্ট করে যদি এখানে গল্পটা বলি, জিৎ দা তিনি একজন সায়েন্টিস্ট, সমর সেন, ব্রিলিয়ান্ট ব্রেন। তিনি একটা প্রজেক্ট করছেন, সেই প্রজেক্টটার জন্য সে তার ভালোবাসা বা তার অন্যান্য যে সমস্ত কাজ সব কিছু ভুলছেন। এরপর তার এই প্রজেক্টটাকে চুরি করার জন্য বা তার এই প্রজেক্টটাকে হাতাবার জন্য কিছু অসৎ উদ্দেশ্যের লোকজন আসে এবং তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। এবার সে সেই জায়গাগুলো কিভাবে ট্র্যাকেল করবে, তার প্ল্যান বা তার অ্যাকশন কি হবে। এই যে হিউম্যানয়েড রোবট নিশা, তাকে এখানে আনা হলো কি জন্য, তার এখানে কাজটা কি, এই পুরো বিষয়পত্র দেখতে গেলে তোমাদের এই সিনেমাটা গিয়ে হলে দেখে আসতে হবে। প্রথমে পজিটিভ পয়েন্ট বলবো যে এখানে গল্পটাকে যেভাবে লেখা হয়েছে প্রথম থেকে শেষ অবধি, গল্পের প্রত্যেকটা জায়গা বলুন, প্রত্যেকটা মুমেন্ট বলুন, যেটা আপনাকে এতটা হাসাবে, আপনি সিট ছেড়ে হাসতে আপনি বাধ্য। মানে সেটা ভরপুর হাসি, মানে কমেডি প্রত্যেকটা জায়গায়। যেভাবে রাইটিং এখানে লেখা হয়েছে, যেখানে পাঞ্চ লাইন আছে, কিছু কিছু স্মার্ট জোকস আছে, কিছু কিছু পোকিং আছে, কিছু কিছু বাক্যের খেলা আছে, শব্দের খেলা আছে, যেইগুলো এত সুন্দরভাবে ওয়ার্ক করে, সেগুলো দারুণ। এইবার বলি যে সাপোর্টিং কাজ যারা যারা আছে, জিৎ, রুক্মিণী, এরা তো আছেই। স্পেশালভাবে রুক্মিণীর এই যে ভার্সানটা, রোবোটিক যে ভার্সানটা, প্রথম থেকে তার যে অ্যাক্টিভিটিগুলো, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সে যেভাবে তাকাচ্ছে, সেভাবে যেভাবে মুভ করছে, তার যে ডায়লগ ডেলিভারি, ওই যে থ্রোয়িং, তাকে তো দ্বৈত চরিত্রে অভিনয় করতে হচ্ছে। দুটো চরিত্রেই যদি তুলনা করা হয়, রোবোটিক যে রুক্মিণী, তার চরিত্রটা দেখার মতো। সে মানে দারুণ অভিনয় করছে এখানে। পাশাপাশি পার্শ্ব চরিত্র যারা আছেন, খরাজ বলুন, রজতাভ দত্ত বলুন, অম্বরীশ বলুন, তারপরে সৌরভ দাস বলুন, প্রত্যেকে, তাছাড়া এই যে সৌরভ দাসের যে গার্লফ্রেন্ড আছে, প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দরভাবে এই গল্পের সাথে লিঙ্ক আপ হয়ে যায়। তাদের এক একটা ক্যারেক্টার যখন এক একটা পরিস্থিতিতে এক একটা অ্যাক্টিভিটি করে, তাদের মুখ থেকে যে ডায়লগগুলো আমরা শুনতে পাই, যে মজাগুলো আমাদেরকে প্রোভাইড করে, সেইগুলো খুব সুন্দর লাগে আর প্রত্যেকটা জায়গায় এনজয় করার মতো। আর আমি লাস্টে বলবো, একটা চমক আছে যেটা দেখলে, ট্রেলারেও সেটা দেখেছো, সেটা দেখার পর তোমরা জাস্ট মানে স্তব্ধ হয়ে যাবে, এটা কি দেখছি। ওভারঅল সেই সিনেমার মধ্যে যেই মজাটা, যে ফান রাইড, যে এক্সাইটমেন্ট, যে উত্তেজনাটা, সেটা দুর্দান্ত, মানে পেটে খিল ধরিয়ে দেবে। আর এখানে জিৎ দা লুকস, যখন ফার্স্টে যে ওই এন্ট্রিটা হবে বাইকটা নিয়ে, তাছাড়া এই যে জিদ্দার যে ল্যাবটাকে দেখানো হয়েছে, সেই ল্যাবটা দেখতেও খুব দারুণ লাগছে। ভিএফএক্স, সিজিআই এর কাজ খুবই সুন্দর। বাংলায় এত অল্প বাজেটের মধ্যে সৌভিক কুণ্ডু এটাকে যেভাবে এক্সিকিউট করেছে, এটা খুবই ভালো লাগছে। আমি বলবো দর্শক যারা আছেন, এই গল্পের মধ্যে কোনো রকম নোংরা কোনো জিনিসপত্র নেই, যেটা আপনি আপনার ফ্যামিলির ছোটোখাটো বাচ্চা বা একটু যুবক বা যুবতী যে কোনো ছেলে মেয়েকে নিয়ে যেতে অসুবিধায় পড়বেন, এরকম কোনো বিষয় নেই। আপনারা সকলে মিলে এই সিনেমাটা দেখে এনজয় করতে পারবেন। এই সিনেমার যে গানগুলো দেখুন, আমার কাছে সেরকমভাবে গানগুলো যে খুব একটা ওয়ার্ক করেছে সিনেমা অনুযায়ী, তা একদমই না। এই সিনেমার মেন প্লটই হলো এই সিনেমার গল্প, এই সিনেমার মজা, যেটা ফার্স্ট টু লাস্ট আপনাকে প্রোভাইড করবে, আপনাকে মজা দেবে। তা বুমেরাং একটা ফুল এন্টারটেনমেন্ট সিনেমা, যেটা দেখার পর আমার আরেকবার দেখার আগ্রহ কিন্তু আরও বেড়ে গেল। এটা জাস্ট রিমার্কেবল, জিদ্দা এরকম একটা প্রজেক্টে হাত দিয়েছে, আর এই প্রজেক্টটা আমি চাই খুব সফলতা পাক। অনেক দর্শক যারা আছেন, এই সিনেমাটা দেখে আপনারা সত্যিই এনজয় করতে পারবেন। ফুল এন্টারটেনমেন্ট, পয়সা উসুল সিনেমা, আমি দাবি রেখে বলতে পারি। আপনারা যান, বুমেরাং দেখুন, গিয়ে এনজয় করুন, আপনাদের ভালো লাগবে। তা এই হলো আমার রিয়াকশান রিভিউ।
এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।